মানব পাচার ও প্রতারণার এক ভয়াবহ চিত্র এবার উন্মোচিত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভাবতে পারেন, একসাথে ৩০ জন বাংলাদেশি যাত্রী ভুয়া ভিসা নিয়ে ঢাকা থেকে কিভাবে আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পার হয়ে গেলেন। তুরস্ক থেকে ফেরত পাঠানো এই ৩০ জন বাংলাদেশিকে ঘিরে এখন প্রশ্ন উঠেছে আমাদের ইমিগ্রেশন ব্যবস্থার স্বচ্ছতা এবং নিরাপত্তা নিয়ে। ঘটনাটি ঘটেছিল গত ১১ জুন সকালে। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের টার্কিশ এয়ারলাইন্সের TK-713 ফ্লাইটে রওনা হয়েছিলেন এই ৩০ জন যাত্রী। তাদের সবার কাছে ছিল তুরস্কের ভুয়া ভিসা, অথচ তারা অনায়াসে ইমিগ্রেশন পেরিয়ে বিমানে ওঠেন। এই ফ্লাইটটি যখন ঢাকা ছাড়ে তখন শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশনের দায়িত্বে ছিল সি শিফট। ২ দিন পর অর্থাৎ গত ১৩ জুন তুরস্কের বিমানবন্দরের পুলিশ ওই ৩০ জনকে ঢাকায় ফেরত পাঠায়। তুরস্কের বিমানবন্দরেই তাদের ভুয়া ভিসা ধরা পড়ে। এই যাত্রীদের সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। অবাক করা বিষয় হলো, তাদের কারোরই আগে বিদেশে ভ্রমণের কোনো অভিজ্ঞতা ছিল না। এমনকি তাদের অনেকেই জীবনে প্রথমবার ঢাকায় এসেছিলেন কেবল এই ফ্লাইটেই ওঠার জন্য। অনুসন্ধানে আরও জানা যায়, এই ৩০ জনের মধ্যে কেউ ছিলেন দিনমজুর, কেউ দোকানদার, আবার কেউ গার্মেন্টস কর্মী। অর্থাৎ সহজ সরল খেটে খাওয়া মানুষগুলোই মানব পাচারকারীদের টার্গেট হয়েছিল। ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের সময় তারা নাকি বলেছিলেন তারা মাত্র ৫ দিনের জন্য তুরস্ক যাচ্ছেন, আর ইমিগ্রেশন পার হতে গিয়ে তারা কোনো বড় বাধার মুখে পড়েননি, যা সত্যিই বিস্ময়কর। ৫ ঘন্টার ফ্লাইটে তারা তুরস্কে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তারা বিমানবন্দরে ঘোরাঘুরি করছিলেন, কেউ কেউ সেখানে চা নাস্তাও করছিলেন। এ সময় ফরিদপুরের নয়ন কুমার শীল ও সিলেটের আশরাফুল লক্ষ্য করেন যে তাদের মধ্যে দুজনকে পাওয়া যাচ্ছে না। ওই দুজনকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা তুরস্কের পুলিশের জেরার মুখে পড়েন। তখনই জানা যায় তারা আগে থেকে একে অপরের পরিচিত নন, ফ্লাইটেই তাদের মধ্যে পরিচয় হয়েছে। এটি মানব পাচারকারীদের একটি সাধারণ কৌশল, যেখানে তারা ভুক্তভোগীদের ছোট ছোট দলে ভাগ করে দেয় যাতে সহজে ধরা না পড়ে। তুরস্কের পুলিশ যখন তাদের ভিসা যাচাই করে তখন দেখা যায় সেগুলো সবই ভুয়া। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, এই বাংলাদেশি যাত্রীদের কাছে মিশরের আলেকজান্দ্রিয়ার বোর্ডিং পাসও ছিল। এই বোর্ডিং পাসগুলো তারা ঢাকা থেকেই সংগ্রহ করেছিলেন। তাদের পরবর্তী ফ্লাইট ছিল ১২ জুন ভোরে। তবে ১১ জুন রাত ৮টার দিকে তুর্কি পুলিশ তাদের আটক করে এবং ২৪ ঘন্টারও বেশি সময় তুর্কি এয়ারপোর্টের কারাগারে রাখে। পরে ১৩ জুন ভোর ৫টায় TK-712 ফ্লাইটে তাদের ঢাকায় ফেরত পাঠানো হয়। যাত্রীরা জানান তাদের মূল গন্তব্য ছিল তুরস্ক নয়, বরং মিশরের আলেকজান্দ্রিয়া। সেখান থেকে সমুদ্রপথে লিবিয়া হয়ে ইটালি যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। এটি ইউরোপে অবৈধভাবে প্রবেশের এক পরিচিত রুট। মানব পাচারকারীরা দরিদ্র ও সহজ সরল মানুষদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে এই ধরনের বিপজ্জনক পথে ঠেলে দেয়, যার পরিণতি হয় ভয়াবহ। অনেক সময় এই যাত্রীরা পথে নিখোঁজ হন, সাগরে ডুবে মারা যান, অথবা ধরা পড়ে বিভিন্ন দেশের কারাগারে অবর্ণনীয় নির্যাতন ভোগ করেন। এই ঘটনাও তেমনই একটি বড় পাচারের চেষ্টা ছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ঢাকায় ফেরত আসার পর এই ৩০ জন যাত্রী প্রতারণা ও জালিয়াতির অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন। এই মামলায় ট্রাভেল এজেন্সির দালাল, বিমানবন্দরের সুপারভাইজার তামিম বিন শফিক এবং বোর্ডিং ব্রিজের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে মামলার নথিতে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি উল্লেখ নেই যে কিভাবে তারা ইমিগ্রেশন পার হলেন। এটি সত্যি উদ্বেগের বিষয়, কারণ সাধারণত ভুয়া ভিসা নিয়ে কোনোভাবেই বিমানবন্দর থেকে ক্লিয়ারেন্স পাওয়ার কথা না।